নমস্কার। নিজের ইচ্ছায় নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি। এ বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করছি। আপনারা জানেন 11 থেকে 13ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন, অর্থাৎ মালয়েশিয়ায় সফর করেছিলেন। সেখানে সফরকালে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম মায়ানমারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নিজের ইচ্ছায় আমি ক্ষমতায় যাইনি বা প্রধান উপদেষ্টার পদে বসি নাই। আমি জনগণের ইচ্ছায় প্রধান উপদেষ্টার পদে বসেছি বা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনারা জানেন আজ থেকে 1 বছরের বেশি সময় হয়েছে, অর্থাৎ 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি শপথ নেয়ার পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন তার নিয়োগকর্তা বা নিয়োগদাতা ছাত্ররা, তিনি কিন্তু সেদিন জনগণের কথা বলেননি। তিনি বলেছেন তাকে নিয়োগ দিয়েছেন, আমি মনে করি তিনি বলেছিলেন তাকে নিয়োগ দিয়েছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তাকে নিয়োগ দিয়েছেন তার নিয়োগকর্তা তিনি মনে করেন ছাত্ররা। সেদিন কিন্তু জনগণের কথা বলেননি বা উল্লেখ করেননি। আজ 1 বছর পর তিনি মালয়েশিয়া গিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে, অর্থাৎ মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম মায়ানমারকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বললেন, আমি নিজের ইচ্ছায় দায়িত্ব গ্রহণ করিনি, আমি অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে পদ গ্রহণ করেছি বা দায়িত্ব নিয়েছি জনগণের ইচ্ছায়। 1 বছরের পরে তিনি এই কথাটি বললেন। বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন? আপনার মতামত কি? একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা 1 বছর আগে এক কথা বললেন, এখন আর এক কথা বললেন। এই বিষয়টি আপনারা কমেন্টস করবেন। আমি আজকে আর বিস্তারিত আলোচনা করব না। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।